জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি করে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি করে মোর জেলে দিও। কেশবানন্দ অধিকারী, ইনি ছিলেন সাংস্কৃতিক জগতের বাসিন্দা। এনার প্রতি সরস্বতী মায়ের অশেষ করুণা ছিল, তাই বিনা প্রশিক্ষণেই 16 কলায় পরিপূর্ণ ছিলেন। এক জন্মে এমন কলার অধিকারী হওয়া অসম্ভব। ঈশ্বরের নাম সংকীর্তন করাই ছিল এনার পেশা। যাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন এবং 7 সন্তানের পিতা হয়েছিলেন, সেই স্ত্রী নামক জঘন্যতম মহিলার লালসার শিকার হন। ওই মহিলার অত্যাচারে জর্জরিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য আর এক জঘন্যতম বিধবা মহিলার ফাঁদে পড়েন। ওই বিধবা মহিলাকে নিয়ে পালিয়ে উত্তর 24 পরগনার ঠাকুরনগর ছেড়ে উত্তরপ্রদেশের দিনাজপুরে আশ্রয় নিয়েছিলেন। জীবনের অধিকাংশ সময়ই বৃন্দাবনে কাটাতেন। পরবর্তীতে দিনাজপুর ছেড়ে রুদ্রপুর নিজস্ব বাড়িতে থাকতেন। কয়েক সন্তানও ওনার কাছে থাকতো। উনি বলতেন, আমি ঈশ্বরের নাম সংকীর্তন করি ঠিকই, কিন্তু সন্তান সৃষ্টির পূর্বে ঈশ্বরের আরাধনা করিনি, তাই আমার ঔরসে সব কুসন্তানদের জন্ম হয়েছে। সেই কুসন্তানদের মধ্যে আমিও একজন কন্যা সন্তান। বাবাকে ভুল বুঝতাম। আমার স্বামীর প্রপার্টির জন্য আমি এবং আমার পরিবারের উপর জঘন্যতম অমানবিক পৈশাচিক অত্যাচার হতে লাগলো। আমিও যখন জমি জায়গা ঘর বাড়ি ফেলে মেয়েকে নিয়ে উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টে স্বামীর কর্মস্থলে পালিয়ে এলাম, তখন আমার বাবার যন্ত্রণাকে উপলব্ধি করতে পারলাম। আমি যে বাবার কাছে ছুটে গিয়ে চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে আমার অব্যক্ত যন্ত্রণাকে ব্যক্ত করব, তার উপায় নেই। উনি পঙ্গু হয়ে গিয়েছিলেন। এত গান, পদাবলী, কীর্তন, নৌকাবিলাস পালা, রাধা কৃষ্ণের মানভঞ্জন পালা, ধর্ম আলোচনা ইত্যাদি সব বন্ধ হয়ে গিয়েছিল। তার মধুর আলোচনা একসময় অগণিত শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতেন, আর 2 নেত্রে তাদের অশ্রুধারা বইত। সেই বাংলার অগণিত শ্রোতা যারা কেশবানন্দ অধিকারীকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতেন, যারা স্মৃতিতে আজও রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলি ওনার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল। বিনা চিকিৎসায় প্রায় অনাহারে 7 বছর বেঁচে ছিলেন। প্রতি মুহূর্ত ভাবতেন তার ছেলে মেয়ে কেউ না কেউ আসবে, কিন্তু না, পঙ্গু অবস্থায়ও ধোকা আর ধোকা। আপনাদের মনের মণিকোঠায় তার স্থান হলেও স্ত্রী ও সন্তানদের মনকে জয় করতে পারেননি। উনি কলঙ্কিত নয়। আমি জানি না ঈশ্বর কেন তার জীবনকে এত নিষ্ঠুর মর্মান্তিক ভাবে গড়লেন, আর কেনই বা মহাশক্তিপীঠ কেশব ধাম নামে 13তম মহাজ্যোতির্লিঙ্গের আবির্ভাব করলেন, যে জ্যোতির্লিঙ্গে আদ্যাশক্তি, মহামায়া ও মহাশক্তির মিলিত চরণদ্বয়, মহাশিব পুরাণ, ঘটের পরে আম পাতা, গঙ্গা মায়ের ধারা। আপনাদের সেই প্রিয় কেশবানন্দ অধিকারী 2010-এর 5ই জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। জীবিতকালে বলতে পারিনি, বাবা আপনি আমার কলঙ্ক নয়। কত শত শত জন্মের পুণ্যের ফলে এমন প্রতিভাশালী মহান ব্যক্তির ঔরসজাত সন্তান হওয়া সম্ভব, আর কত শত শত জন্মের পাপের ফলে ওই নোংরা জঘন্যতম মহিলার গর্ভে জন্ম হয়, আর কত শত শত জন্মের তপস্যার ফলে ঈশ্বর প্রাপ্তি হয়। বাবা, আমি আপনাকে স্মরণ করে সাংস্কৃতিক জগতে অভিযান শুরু করলাম। আমার জন্য পৃথিবীর সমস্ত দরজা বন্ধ ছিল বলেই ঈশ্বর আমার পরিবারকে দেবভূমিতে আশ্রয় দিয়েছেন। গর্ভধারিণী মা আমি এবং আমার পরিবারকে মারবার জন্য তার ডাক্তার ছোট ছেলেকে সাহায্য করছে। আমার সর্বস্ব নিয়েছে, এমনকি ছোট শিবলিঙ্গ পর্যন্ত চুরি করেছে। তাই তো আমি বাবার মন্দিরে গিয়ে কাঁদতাম। ভোলাবালা বাবার অশেষ করুণা,
তাই তো আমায় মহা জ্যোতির্লিঙ্গ প্রদান করেছেন। ডাইনি বুড়ি আমার কিছুই নিতে পারেনি, রাখে হরি মারেকে। গর্ভধারিণী মা আমাকে মারার প্রচেষ্টা চালাচ্ছে, আর জগৎজননী মা আমাকে বাঁচাচ্ছেন। যেদিন চিরতরে হারায় যাব আমি, ভাঙিবে ভুল তবু তোমারে পাবো আমি। সেদিন ডাকো যদি এ নাম ধরে হয়, রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়, তবু তো আমায় পাবে না খুঁজে আর, বিরহে হব জানি বরণীয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি করে মোর গেলে দিও। নমো নমো